হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে আবারও প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। তো এখানে দেখো সকালে উঠে কি করলাম, আমি একটু আটা নিয়ে নিলাম। আর যেহেতু আমার খুব মাথা ব্যথা করছে, ইচ্ছে করছিল না বানাতে, আর মনে হচ্ছিল যে বাচ্চাগুলো তো কিছু একটা খেতে চায় না, হয়তো রুটি এক একটা করে দিলে খেয়ে নেবে। তো এখানে আমি পরোটার জন্য 3টা গুলা করে নিলাম, আর বাকিগুলা রেখে দিলাম। ওর পাপা যখন পরে উঠবে তখন বানিয়ে দেবো। তো এখানে আমি এরকম করে করে বানিয়ে নিলাম রুটিগুলা। আর খুব বেশি মাথা যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা নিয়েও আমি এরকম করছি, যেহেতু ঘরের কাজ সব মেয়েদের করতে হয়। সংসারের কাজ বলে কথা, বুঝেছো? আর সংসারটা চালানো অনেক সহজ একটা ব্যাপার, তাই নয়? একটা মেয়ে বুঝতে পারে ও যে দিন সকালে উঠলো, সারাদিন ওর উপরে কি যায়। যদি অসুস্থ হয়ে থাকে তারপরও কিন্তু কাজ করতে হয়, বাচ্চা দেখতে হয়, রান্নাবান্না করতে হয়, বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তারপর ঘরগুলো পরিষ্কার করতে হয়। একটা মেয়ে বুঝতে পারে। সবাই বলতে পারে কি আর কাজ, কিন্তু একটা মেয়ে বুঝতে পারে কতটুকু ওর উপরে দায়িত্ব থাকে। একটা সংসার চালানোর দায়িত্বটা একটা মেয়েই বুঝতে পারে। তো এখানে আমার মাথা ব্যথা করেছে, তারপরও বাচ্চাদের কথা ভেবে চিনতে আমি ওই কাজটা করলাম। তো এখানে আমি কি করলাম, রুটিগুলোকে এরকমভাবে বেলতে বেলতে তারপর আমি মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপর চারো সাইডটা আবার এরকম বন্ধ করে আবার বেলে দিলাম। তো এইভাবে হয়ে যায় পরোটা। তো পরোটাটা খেতেও ভালো লাগে। ডিম দিয়ে বানাবো আজকে, ভাবছি বাচ্চারা একটু পছন্দ করে, তো তাই ডিম দিয়ে বানাবো। আর আজকে না, আমার ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, ইচ্ছে হচ্ছিল না যে ভিডিও করি আর আপলোড করি। আজ অনেক দিন, প্রায় 2-3 দিন হয়ে গিয়েছে আমি এরকম কোনো ব্লগ আপলোড করিনি। তো ভাবলাম চ্যানেলটা কি বলে না কি হয়ে যায়, যে রিচ ডাউন হয়ে যায়। তো ভাবলাম না, আজকে যে কোনো মতেই আমাকে করতে হবে। তো এখানে আমি এসে রুটিটাও আবার সেঁক দিয়ে দিচ্ছি। তারপর এইটা হয়ে গেলে আমি এই উপরে দেখো ডিমটাও লাগিয়ে দিয়েছি, তারপর তেল দেবো। তেলের উপরে রুটিটা একদম নরম হয়ে যায় এরকম বানালে, তোমরাও বানিয়ে দেখো। তো আমি এই কাজটা শেষ করে, আমার রান্না বান্না শেষ করে আমি বাইরের কাজটা করব। এই যে বললাম না, একটা সংসার চালানো খুব একটা সহজ ব্যাপার না। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ভালোই লাগে না দেখতে। সবসময় এই জিনিসটা করতেই হয়। তো আমি এখানে শেষ করলাম, তারপর রান্নাও করতে হবে, কাজ তো আর শেষ হবে না। আর একটা বাংলাদেশের কি পরিস্থিতি শুরু হচ্ছে দেখেই না মনে খুব বেশি কষ্ট লাগে। তারপর কি যে শুরু হচ্ছে এইটুকু, ওরা নাকি দেশ আবার করে নতুন করে স্বাধীন করেছে। হ্যাঁ ঠিক আছে, করেছো, কিন্তু যে বাচ্চাগুলো মরে গেছে বা যে স্টুডেন্টরা মরে গেছে তারা তো আর ফিরে আসবে না। এমনকি গড়ে থাকা বাচ্চাগুলো মারা গেল, ওদের মায়ের মনে কি হবে বলুন তো? আর দোয়া করি যেন, ওনাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে শান্তি দান করেন, তারপর ওনাদের দেশটাকে যেন শান্তি দেন, একটা ভালো পরিস্থিতি এনে দেন। যে মানুষগুলো এত কষ্ট করতেছে, এখানে কষ্ট লাগছে দেখতে। তো এখানে উনি মাছ নিয়ে এসেছিল, তো আমি মাছটাকে নিয়ে নিলাম ধোয়ার জন্য। ভালো করে ধুয়ে আমি একটুখানি রান্না করব। তো মাছটা ভালো করে আমি ধুয়ে দিলাম, ভিডিওটা কাটাকুটি করে ছোটো করে দিয়েছি। এখানে যতক্ষণ না আমি সাদা জলটা এসেছে ততক্ষণ আমি ধুয়েছিলাম। তারপর আমি ওইটাকে একটা ইয়েতে নিয়ে নেব, বাস্কেটে। তারপর আমি ভাজা করব, তারপর সবজিও বানাবো। জানো তো, সব দিন কাজ করতে করতে এটাই তো আমাদের কাজ। বাচ্চা সামলানো, ঘর সামলানো, পরিষ্কার করা, এইসবটাই তো আমাদের কাজ হয়। তো এখানে মাছ ভাজাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু ইচ্ছে নেই ভিডিও করতে। আর ভয়েসটাও দিচ্ছি, কিন্তু আমার ইচ্ছে নেই, আমার খুব বেশি মাথা যন্ত্রণা করছে, তোমাদেরকে তো বলেছি আমি আগে। আর এখানে দেখো আমার মাছটা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তারপর আমি একটা সবজি বানাবো। আর সবজি বাজারে কি খাবে, এত দাম, সবজি 80 টাকার নিচে কোনো সবজিই নেই। আর ও সবজি এনেছিল একটা, যে আমি খুব একটা পছন্দ করি না। অনেকগুলো সবজি আনেছে, কিন্তু একটা সবজির মাঝে আমি পছন্দ করি না খুব একটা, তারপরও বানাতে হয়েছে, কারণ
আমি ফেলে দিলে তো হবে না, এত টাকা টাকা কোথা থেকে আসে, অনেক কষ্ট করে টাকা উপার্জন করা হয়। তো এই মূলা সবজিটা আমার খুব একটা পছন্দের নয়, তারপরও আমি কিন্তু বানালাম। মনে হলো যে খুব একটা ভালো হতো না, কিন্তু তারপর ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো এখানে আমি আর বসে না কেটে আমি হাতে ছুরি নিয়ে কাটতে বসলাম। আর এই জায়গায় আমার মাছটাও ভাজা হচ্ছে। আর কি বলবো, দুটা মেয়ে, আমি যখন কোনো কাজ করি আমার ছোটো মেয়েটা কী করে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চলে যায় কাজ করার জন্য। তো আমি যে সময় যাই করি না কেন, কোনো এক সময় দেখা যায় ও দেখে যে আমি নিজে গোটা মুছি, যখন ও কী করবে, ও ছোট্ট একটা বালতিতে জল আনবে আর একটা কাপড় নিয়ে ঘর মুছতে আরম্ভ করবে। এরকম করে আমার তো কাজ বাড়ছে, কিন্তু আমার মেয়ে মনে করছে যে আমি মাকে হেল্প করছি। তো এরকম মানুষ বলে না যে মেয়েরাই হচ্ছে মায়ের সব কিছু বুঝে, বাবার সব কিছু বুঝে। এটা সত্যি একটা জিনিস যে আমার মেয়ে তো ছোটো, আমার দুটো মেয়ে আমাকে অনেক বুঝে। আমার বড় মেয়েটা, আমি কোনো এক সময় অসুস্থ হয়ে পড়লে, যেমন ধরেন আমার জ্বর হয়েছে, আমার মেয়ে জল পুটি দেবে, তারপর ঘরের কোনো কাজকর্ম, এত ছোটো থাকাকালীনও ও কিছু করতে পারে। মানে আমার মনে একটু এটা লাগে, গর্ববোধ করি যে আজকে আমি মেয়ের মা। কিন্তু আমার মেয়ে দেখো, আমি একটু অসুস্থ হলেও আমার মেয়ে কী না করতে পারে, সব কিছু করেছে। আর এখানে দেখো আমার মূলাটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, যেহেতু মূলাটা খুব একটা বড় না, ছোটো ছোটো, তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে আমি রান্না করব, এগুলোকে একটু মাছ দিয়ে রান্না করব, তারপরে খেতেও ভালো লাগবে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, যেভাবে তোমরা আমার সাপোর্ট করো। এই জায়গা না একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে না মানুষের হেল্প ছাড়া কিছুই হয় না, অন্যের সাপোর্ট ছাড়া এখানে কেউ কিন্তু এগোতে পারে না। তো তোমরা আমাকে হেল্প করো, সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর এখানে দেখো আমি মূলাটা ভালো করে কেটে আবার ভালো করে ধুয়ে দিলাম, কারণ না ধুলেও তো বলা যায় না, একটু বালু থাকতে পারে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মূলাটাও সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটু মশলা টশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখবো। তো এখানে দেখো আমি কি দিলাম, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ, আর কিছু দিইনি, কারণ আমরা একটু হালকা পাতলা সবজি খেতে ভালোবাসি, আমরা খুব একটা মশলা জাতীয় জিনিস পছন্দ করি না। তো এখানে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু জল দিয়ে তাকে ফুটুনে নিয়ে আসবো, তারপর বন্ধ করে দিব। তো এখানে একটুখানি আমার তরকারিটা হয়ে গিয়েছিল, তাই আমি প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর অনেক দিন হলো এই প্রেশার কুকার আমি মাজতে পারিনি, কোনোরকমভাবে রান্না করছি শুধু। তো এখানে দেখো পাপোশ ছিল ওয়াশিং মেশিনে, তো আমি এইগুলা নিয়ে বাইরে আসলাম। তো আমি এটা মেলে দেবো, যেহেতু একটুখানি রুদ্র ভাব দেখা যাচ্ছে। তো এখানে আমার মেয়ে দেখো কী করছে। আর সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। রোজ দিন একই কাজ, কেমন লাগে দেখো। এখানে দেখো আমার কুকুরটা ছুটে এসেছে, ওর না এত শক্তি, ওকে যেভাবে দেখা যাচ্ছে ওরকম নাই। ওর খাওয়ার যদি বিক্রি দেখো তাহলে বলতে, ও না আমরা যা সবজি খাই তা খাবে না, ও মাছ খাবে, মাংস খাবে, বা দুধ দিয়ে ভাত খাবে, অন্য কিছু খেতে চায় না। ডাল, সবজি, আলু, এরকম সবজি জাতীয় কোনো জিনিস খেতে চায় না। তো এখানে আমি পাপোশটা মেলে দিলাম, তারপর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। তো এইখানে দেখবে আমার কুকুরটা যখন ছাড়া থাকে বা যখন একটু বৃষ্টি হয়, তো আমার এই সাইডটা মানে একদম দেখা যায় না, খুব খারাপ লাগে দেখতে। আর এই মিটারের অবস্থাটা দেখছো, এইটা বানর করেছে, বানর কি না করতে পারে আমাদের বাসায়। তো এখানে দেখো আমার ফুলের গাছগুলোতে কি যেন হয়ে গিয়েছে, আমার গাছগুলো একদম বাড়াচ্ছে না, আর যা ছিল তা মরে মরে যাচ্ছে। এরকম কেন হচ্ছে জানি না। প্রথম আমার এখানে ফুল ফসল যাই হোক না কেন খুব সুন্দর হয়ে হতো। তো এখানে দেখো আমার মেয়ে বেরিয়ে এসেছে, আর কুকুর ওর পাশে আছে, ও বলছে ওর পাপার সঙ্গে যাবে, তো উনি চলে গিয়েছেন। আর এখানে আমরা মা মেয়ে মিলে এই জায়গাটুকু পরিষ্কার করছি স্টিল ব্রাশ দিয়ে আর সার্ফ দিয়ে ভালো করে এই জায়গাটাকে আমি পরিষ্কার করছি। এটা আমার প্রায়ই করতে হয়, রোজই করতে হয়, আর বৃষ্টির দিন তো এমনি করতে হয়। এখানে আমি পরিষ্কার করে তারপর এইটা জল দিয়ে ধুয়ে নিলাম। উপরের সাইডটা এখানে জল মারলে না ঘরের বারান্দায় চলে যায়, তো এখানে আমি এভাবে জল মারলাম।
তো বৃষ্টি যে সময় দেয় না, খুব বেশি বিশ্রী লাগে দেখতে, নোংরা হয়ে যায় সব কিছু। আর যতক্ষণ না আমার কুকুরটা বাঁধা যাবে না, ততক্ষণ আমার এগুলো পরিষ্কার করে রাখা যাবে না। তো এখান থেকে আমি জল আনছি, আমি এইটা থেকে জল নেই, আর যদি এইটাতে জল না থাকে তাহলে এইটা থেকে নেই। এছাড়া বাবাকে বলেছিলাম একটা পাইপ দিতে, তো উনি আমাকে পাইপ দিয়েছেন শক্ত, সেটা আমি রাগ করে খুলে ফেলেছি। বললাম তোমাকে পাইপ বলেছিলাম, তুমি এরকম পাইপ আমার সঙ্গে নিয়ে এসেছো, আমার দরকার নেই সেরকম পাইপের। তো আমি এইটা থেকে আনি জল। তো এখানে আমার মেয়ে কী করছে, সার্ফগুলো ফেলে ফেলে জায়গাটা ঘষতেছে। তো এখানে আমি দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর একটুখানি জল দিয়ে দিলাম ফুলের গাছে। এই জায়গাগুলো অনেকবার পরিষ্কার করি আমি, জানো তো, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি, তারপর আবার নোংরা হয়ে যায়, কি আর করব। যাই হোক, ভালো থেকো সবাই, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো সবাই।